30শে জুলাই, এখন 4টা 33 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম চার্ট। ডেইলি লেভেলে যাওয়ার আগে আমরা গতকালকের মার্কেট স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব। তো গতকালকে আমরা যদি একটু লক্ষ্য করি, মার্কেট আমাদের এই যে পজিশনটা আমরা যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল, ট্রেন্ড লাইনটা ফার্স্ট এখানে মার্কেট ব্রেক করছে, অ্যাগেন নতুন লো ক্রিয়েট করছে। দেওয়ার পরে এখান থেকে মার্কেট কিছুটা সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে কিছুটা পুল ব্যাক, ঘন্টায় শর্ট টাইমে আমি দেখাবো। তো এরপরে এখান থেকে অ্যাগেইন আবার মার্কেটে সেল আসার পরে নতুন লো ক্রিয়েট করছে ডেইলি লেভেলে। তো নতুন লো ক্রিয়েট করার পরে মার্কেট এখান থেকে আবার উপরে একটা ডোজির মতো ক্লোজ করছে। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ক্যান্ডেলটা ডোজি ক্রিয়েট করছে। ডোজি ক্রিয়েট করার পরে কালকে রাত্র প্রায় তখন 9টা সামথিং। তো এরপর এখান থেকে মার্কেট একটা বুলিশ মাদার ক্যান্ডেল ক্রিয়েট করছে। মাদার ক্যান্ডেল ক্রিয়েট করার পরে উপরে আমাদের ট্রেন লাইন টাচ বা উপরে লিকুইডিটি আর না নেওয়ার পরে মার্কেট ওখান থেকেই অ্যাগেন আবার রিজেকশন এবং রাত্রে আমাদের এই লেভেলের ভিতরে মার্কেট ক্লোজিং করছে। তো আজকে ডেইলিতে মার্কেট ওপেন হওয়ার পরে অবশ্য গতকালকের লো এটা, আজকের লো হচ্ছে এটা, দুইটাই সেম লো। তো আজকে গতকালকের যে লো সামান্য 10 পিপস মার্কেট এখানে স্পাইক দিছে, দেওয়ার পরে অ্যাগেন আমাদের এই জোনের ভিতরে মার্কেট ক্লোজিং, এবং এখান থেকে ফার্স্ট আমাদের যে ট্রেন লাইন টাচ, এখান থেকে একটা ব্রেকআউট বাট উইক, অনেকটা শ্যাডো, এখানে জোনের ভিতরে ক্লোজিং। এখান থেকে আবার কিছুটা সেলিং আমরা দেখতে পেলাম উইক। তারপরে আবার মার্কেট এই সাপোর্ট থেকেই অ্যাগেন আমরা পুল ব্যাকে আমাদের যে কালকের যে রেজিস্ট্যান্স এরিয়া যেখান থেকে মার্কেট একবার সেল হয়েছে, সেই লেভেলে মার্কেট টাচ করছে এবং ওখান থেকে আমরা আবার কিছুটা বেয়ারিশ রিয়াকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি আমরা দেখি, তো মার্কেট আমাদের নিচের যে এই যে ট্রেন লাইনটা ছিল, নিচের স্ট্রাকচার, এখানে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে আমাদের ট্রেন লাইনটাকে আপে ব্রেক করছে। আপে যেহেতু মার্কেট এখান থেকে ব্রেক করছে, আমাদের এক্সপেকটেশন যে আমাদের লেভেলটা ব্রেক করলে আমরা পুল ব্যাকে আমরা উপরে যে লেভেল আছে সেই লেভেলে আমরা মার্কেটে যেতে পারি, সেটা আমাদের প্রেডিকশন। বাট আমাদের এই লোটাকে যদি মার্কেট হোল্ড রাখে, তবে এই 4020 এই লেভেল যদি মার্কেট হোল্ড রাখে, তাহলে আমরা ঊর্ধ্বমুখী এখান থেকে দেখব। বাট এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে আমরা আজকে নতুন লো মার্কেটে দেখতে পারি। অবশ্য ইউএস সেশন ওপেন হলে মোটামুটি কনফার্ম আসবে, আর মার্কেট কিছুটা স্লো মোডে থাকতে পারে। কারণ আমি একটু দেখানোর চেষ্টা করি, আজকে তো 29 তারিখ, আজকে রাত্র 12টায় বাংলা টাইমে, তা 30 তারিখ পড়ে যায় বাংলা টাইমে ফেডারেল ফান্ড রেটস, এফওএমসি স্টেটমেন্ট, এফওএমসি প্রেস কনফারেন্স। তো এখানে যদি ডেটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল আর প্রিভিয়াস আর ফরকাস্ট, আমরা দেখতে পাচ্ছি যে দুটোটাই 3.75%। বিগত কয়েক মাস যাবত এই সেম ডাটা চলে আসতেছে। যদি রেট কাট যদি হয়, যদি ইউএস তার রেট কাট বাড়ায়, যদি মনে করেন সুদের হার বাড়ায়, তাহলে আমরা গোল্ড মার্কেটে কিছুটা পরিবর্তন, একটু নিম্নমুখী আমরা দেখব। আর যদি সেম থাকে, তাহলে মার্কেট অ্যাভারেজ চলতে পারে। হ্যাঁ, স্পেক মারতে পারে, উপর নিচে স্পেক মারতে পারে, এটা কোনো বিষয় না। বাট যদি আমরা দেখি যে ডাটার কোনো পরিবর্তন, তাহলে মার্কেট আমরা এখান থেকে বড়সড় কোনো যদি পরিবর্তন আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা এভাবে লেভেলের উপর আমরা এভাবে বড় মাদার ক্যান্ডেল আমরা এখানে দেখতে পারি উপরে, অথবা এভাবে বড় মাদার ক্যান্ডেল আমরা নিচের দিকে দেখতে পারি। একটা ক্যান্ডেল হোক বা একাধিক ক্যান্ডেল হোক, আমরা H1 এর, M30, H4 এর হোক, আমরা দেখতে পারি। সেটা মার্কেট যখন নিউজের ডেটার উপরে এটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা এইটাকে একটু শর্ট টাইমে নিয়ে যাই। এটাকে যদি শর্ট টাইমে শর্ট টাইমে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে বারবার মার্কেট এখানে আমাদেরকে এই লেভেলটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। অবশ্যই একবার দুইবার সাপোর্ট ব্রেক করছে, ব্রেক করার পরে দ্রুত ব্রেক ইন হয়ে গেছে, ব্রেক করছে মাদার ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে আবার জোনের ভিতরে চলে গেছে, অ্যাগেন পুল ব্যাক টেস্ট, তারপরে অ্যাগেন আবার হাই।
তো আমাদের যে স্ট্রাকচারের ভিতরে মার্কেট এখন পর্যন্ত সেই গতকালকে থেকে এখন পর্যন্ত মার্কেট আমাদের স্ট্রাকচার থেকে বের হয়নি। তো আমরা দেখবো যে আসলে এই সেশনে কি স্ট্রাকচার থেকে বের হবে নাকি আমাদের নিউজ ডেটার উপরে আমাদের স্ট্রাকচার ব্রেক করে, সেটা আমরা নিউজ আসলে আমরা সেটা দেখতে পাবো। আমরা চলে আসলাম ডেইলি টাইম ফ্রেমে। ডেইলিতে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, গতকালকে ডেইলিতে কিন্তু বড় ধরনের একটা বেয়ারিশ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে গতকালকের হাই। তো আজকের হাই যেটা সেটা আমি মার্কিং করে নিচ্ছি, এবং আজকের লো আর গতকালকের লো প্রায় সেম লো। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা চলে যাই। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা এখানে আসি, এখানে আমাদের যে বেয়ারিশ যে এঙ্গেলফিল্মের যে প্যাটার্নটা ছিল, এটাকে আমরা সরিয়ে নিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিলাম। তো আমরা এখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের এই যে লেভেলটা, এটাকে সাপোর্ট হিসেবে মার্কেট এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই লেভেলটাকে সাপোর্ট হিসেবে এখানে ধরে মার্কেট এই লেভেল থেকে কিছুটা পুল ব্যাক আমরা দেখতেছি। এবং আমাদের যে 4 ঘন্টার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এই ইন্টারনাল রেজিস্ট্যান্স এরিয়া থেকে বারবার মার্কেট নিচে আসছে, বারবার মার্কেট উপরে যাচ্ছে। এই লেভেলটা ব্রেক করতেছে না। এই লেভেলটা ব্রেক করলে আমরা কনফার্ম হয়ে যাবো যে মার্কেট কোন দিকে মুভ করবে। তো অবশ্যই আমাদের দুইটা লেভেল খুবই ইম্পর্টেন্ট। প্লাস মার্কেট বেয়ারিশ ট্রেন্ডে আছে, বেয়ারিশ মোমেন্টামে আছে। আমরা যদি 30 মিনিটের চার্টে আসি, 30 মিনিটের চার্টে আসি, আমরা যদি স্কাল্পিং দেখি বা অন্য কোনো আমরা যদি ইন্টারডে হিসেবে দেখি যে মার্কেট ডেইলি বেসিস আমাদের এই লেভেলের ভিতরে আছে, এই লেভেল টুর ভিতরে মার্কেট আছে। তো আমাদের যে পিন পয়েন্ট রেজিস্ট্যান্স এরিয়া থেকে আমরা এর আগেও সাপ্লাই দেখছি, এখনও সাপ্লাই হচ্ছে। গতকালকেও এখান থেকে আমরা সাপ্লাই দেখলাম, অ্যাগ্রেসিভ সাপ্লাই এখান থেকে হচ্ছে। তো আর বারবার মার্কেট নিচ থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এইসব লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে। ফাইনালি আমরা যদি দেখি যে আমাদের এই যে লেভেলটা আমরা এখন দেখলাম মিডল লেভেল, এই মিডল লাইন যেটা আছে লেভেল, এই লেভেলের উপরে আমরা চেষ্টা করবো। প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে 4030। 4030-এর উপরে 4030-এর উপরে মার্কেট এখান থেকে উপরে রেজিস্ট্যান্স ব্রেক করার প্রবাবিলিটি হাই চান্স বেশি থাকবে। এবং 4030-এর নিচে আমরা দেখবো যে নিচের যে সাপোর্ট লেভেলটা ব্রেক করার প্রবাবিলিটি বেশি থাকবে। তো মার্কেট যদি এখান থেকে এই লোটাকে যদি ব্রেক করে, তাহলে আজকে নতুন লো আমরা দেখতে পারি। তো আমরা আসলে দেখবো যে মার্কেট কি এভিডেন্স দেয়, কারণ বিশ্ব রাজনীতি অর্থনীতি খুবই ভয়াবহ পরিস্থিতিতে আছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বৈঠক শেষেই ইরান বাহরাইনে হামলা চালিয়েছে। তো বিভিন্ন বৈশ্বিক বিষয় আছে এখানে। তো আমরা ডাটার উপরে দেখবো যে মার্কেট কোন দিকে মুভ করে। আর এসএল অবশ্যই আমরা মার্কেটে এসএল ইউজ করবো। এসএল ছাড়া আমরা কোনো এন্ট্রি মার্কেটে নিব না। এবং উইথ ভ্যালিড টাইম ফ্রেমের লেভেল, 1 ঘন্টার হোক 4 ঘন্টার হোক, এই যে 1 ঘন্টা বা 4 ঘন্টার যে লেভেল আছে, এই সমস্ত লেভেলে আমরা আসলে এখানে কাজ করতে পারি। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের সব প্রেডিকশন ঠিক হবে এমন না, মাঝে মাঝে আমাদের এসএল হিট হবে, আমাদের ব্রেক ইভেন হিট হবে। এটা পার্ট অফ মার্কেট। এটা আপনার আমার এসএল ব্রেক ইভেন হিট হওয়া মানে আমরা সেফ আছি, সুরক্ষিত আছি। তো এটা নিয়ে কারো মন খারাপ কখনো করা যাবে না। তো মার্কেটে আমরা কিছুটা ফলিং দেখতে পাচ্ছি, দেখবো আসলে যে মার্কেট এখান থেকে আসলে এই ক্যান্ডেলটা কি অরিজিনাল সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করে, নাকি এটা একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল ক্রিয়েট করে পরবর্তীতে এখান থেকে আবার উপরে যায়। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। রাত্র 12টায় এফওএমসি, খুবই গুরুত্বপূর্ণ নিউজ। মার্কেট প্রচণ্ড ভোলাটিলিটি থাকতে পারে, তো সবাই বি কেয়ারফুল। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।